ফ্রেন্ডস, আর একটা রাত পার করতে পারলেই আমরা পৌঁছে যাচ্ছি নতুন বছরের প্রথম সকালে। আর আজকে সকাল সকাল করে চলে এসেছি। এই যে দেখুন আমার কিচেন গার্ডেনে, আর আমার কিচেন গার্ডেনের গাছপালার কি অবস্থা এখন দেখুন, কি সুন্দর কচি কচি পাতা আর শাখায় শাখায় কলিতে কলিতে ভরে এসেছে। তো একেবারে সাজুগুজু করে রেডি, এরা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। দেখুন এই যে একটু বৃষ্টি পেয়ে আর এই যে গরমের ভাব এসেছে, এখন যেন এরা আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর এর আগে শীতে কিন্তু একেবারে এদের কোনো ছিল না, পাতা একটা পাতাও ছিল না, শুকিয়ে মনে হচ্ছিল কাঠ হয়ে গেছে। অথচ আবার দেখুন একটু বৃষ্টি হওয়ার পরে আবার একটু গরমের ভাব এসে গেছে, এখন কিন্তু আবার সতেজ হয়ে উঠেছে, সতেজতায় ভরে এসেছে গাছগুলো। আর কি সুন্দর এই যে একটা কলি, এই কলিটা কিন্তু একেবারে প্রথম সকালেই পাবো, প্রস্ফুটিত হয়ে যাবে। দেখুন একেবারে রেডি। এটাই আমার সারপ্রাইজ। সারা বছর এই গাছগুলোকে এতটা পরিচর্যা আর সেবা যত্ন করি, সকাল সকাল করে আজকে চলে এসেছি এদেরকে স্নান করাতে। আমি কিন্তু প্রতিনিয়ত স্নান করার আগে এই গাছগুলোকে প্রথমে স্নান করে নিই। তো এখানে ঠিকমতো চলাফেরারও জায়গা নেই, গাছের পরিমাণ একটু বেশি, মানে জায়গা কম, গাছ একটু বেশি। একটু খোলামেলা জায়গাতেই বেশি ভালো হয়, আর কম জায়গার কারণে এরা ঠিকমতো বেড়ে উঠতে পারছে না। তো দেখুন বেদানা গাছগুলোতেও বেশ ফুল এসছে, ফুল আসতে শুরু করেছে। মাটিতে হলে এগুলো কবে যেন সেই ফল এসে যেত, কিন্তু এইটুকু মাটি তো টবে করে এজন্য ঠিকমতো আর বেড়ে উঠতে পারছে না, ফলও দিতে পারছে না। আর এই যে ক্যাপসিকামের গাছটা, এটা আমি সেই ফলের থেকে বীজগুলো রেখে দিয়েছিলাম, টমেটো আর ক্যাপসিকামের বীজ, এই বস্তাতেই এগুলো আপনা-আপনি হয়ে এসেছে। আর এই যে নীলকণ্ঠ ফুল গাছ দেখুন, অপরাজিতা, কি সুন্দর করে ফুল দিচ্ছে অনেক দিন ধরে। তো এই কালকেও এইখান থেকেই প্রচুর পরিমাণে ফুল নিয়ে মহাদেবকে অর্পণ করেছি। মহাদেবের খুবই প্রিয় একটা ফুল, আর এই ফুলটা দিয়ে পুজো করতে পারলে খুবই ভালো লাগে। তো দেখুন এদিকে যে পুদিনা গাছও সেজে আছে, একদম হারাভরা হয়ে আছে। গরম তো খুব বেশি না এখনও, আর শরবতও খাওয়া হচ্ছে না, যে জন্য গাছে একেবারে কচি কচি হারা হারা ভরে আছে। আর ফুলগুলো কত সুন্দর করে ফুটতে শুরু করেছে। তো সকাল সকাল করে এই যে প্রতিনিয়ত এই কাজটাই আমাকে করতে হয়, তারপরে স্নান ফ্রেশ করেই যাই আমি রান্নাঘরে পূজা পাঠ সেরে। তো এই ছিল আমার আজকে সকালবেলার গাছের পরিচর্যার একটা ছোট্ট ভিডিও। এরপর সোজা স্নান ফ্রেশ করে চলে এসেছি পূজা করে এই যে কিচেনে আসতেই আগেই মেয়ের অর্ডার ছিল, তার ডিমান্ড ছিল তাকে আজকে কাবাব বানিয়ে খাওয়াতে হবে। তো ঘরে একটু চিকেনও রাখা ছিল ফ্রিজে, সেটাকেই রেডি করে নিয়েছি, প্রিপেয়ার করে। এই যে দেখুন ঝটপট যাকে বলে একেবারে। তো ইনস্ট্যান্ট কাবাব খেতে হলে এভাবেও খেতে পারেন, খেয়ে দেখতে পারেন, খুবই সহজে রেডি করে নেওয়া যায়। তো এই যে বাচ্চাদের জিদ পুরা করতে গেলে যা করতে হয়, তো এইভাবে এই যে আগে চিকেনটাকে রেডি করে রেখেছি, আর এবারে এটার সঙ্গে চাকুটার সঙ্গে লেপটে লেপটে নিয়ে এভাবে সুন্দর করে করে নিয়ে নিয়েছি হিট করে, তো জাল করে বা রোস্ট করার মতো করে। আর এবার এই যে 4 পিস করে নিয়েছি, খুব বেশি তো করতে হবে না, শুধু ছেলেটা তো এখন আর বাড়িতে নেই, ও একটু এই যে কলকাতায় ঘুরতে গিয়েছে, শুধু মেয়ের জন্য 4 পিস করে নিয়েছি এখানে। তো দেখুন একেবারে প্রিপারেশান ছাড়াই যদি কোনো রেসিপি করে খেতে হয় তাহলে কে কী করেন জানি না, তো আমি কিন্তু এভাবেই করি, শুধু অর্ডার এলে হয় আর হাতে কিছু সামানপত্র থাকলেই আমি কিন্তু রেডি করে দিতে মানে প্রস্তুত থাকি। তো যাই হোক, আমারও আর অসুবিধা হলো না, যেহেতু করতে ভালো লাগে। তো স্নান ফ্রেশ করে এসে পূজাটা সেরে এসে তারপর আমাকে রেডি করতে হলো এই যে কাবাব আর চিকেন পরোটার সঙ্গে রুটিও ছিল, ডাল রুটি, আর একটা ভাজি ছিল, শাক ভাজি এদিকে। তো এটা ছিল আমার মেয়ের জন্য, আর এর সঙ্গে ছিল এই যে বাটারমেলন, খুবই সুস্বাদুকর বাটারমেলন আসছে এখনকার সময় বাজারে। এতটা মিষ্টি মিষ্টি আর লাল লাল কালারের এই যে বাটারমেলনগুলো পাওয়া যাচ্ছে না, তো এগুলো কিন্তু পুরো সিজনের সময়ও এতটা ফ্রেশ পাওয়া যায় না। জানি না এবার কোথা থেকে কোন কার ক্ষেতের থেকে আসছে, এগুলো প্রায় মাঝে মাঝে আনছে, এগুলো খুবই ভালো লাগছে, খুবই সুস্বাদুকর আর মিষ্টি মিষ্টি। আর এর সঙ্গে ছিল একটু শাক ভাজি। তো এই ছিল আজকের আয়োজন। কীরকম লাগলো ভিডিও দেখাবো অন্য একটা ভিডিওতে।